আমরা সকল ষড়যন্ত্র রুখে দিতে চাই। এখানে তারা একতাবদ্ধ হতে চেয়েছিল, আমরা সেই সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্যই আমরা 32 নম্বরে অবস্থান নিয়েছি। আমরা থাকবো বলতে আমরা দেখব আমাদের এই ষড়যন্ত্র রুখে দিতে। যদি আপনারা লক্ষ্য করেছেন, গতকাল সারা রাত আমরা এখানে ছিলাম। গতকাল শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণার পর থেকে, শাহবাগের কর্মসূচি ঘোষণার পর থেকে আমরা এখানে আছি। আমরা এখানে সারা রাত ছিলাম। যদি প্রয়োজন হয় আজকে সারা দিন থাকবো, আজকে সারা রাত থাকবো। তবুও আমরা যে একটি সুন্দর সোনার বাংলাদেশ গঠন করার স্বপ্ন দেখতে শুরু করেছি, এই সুন্দর সোনার বাংলাদেশের জন্য আগামী দিনে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, আওয়ামী ফ্যাসিস্ট সরকার যাতে কোনো ষড়যন্ত্র তৈরি করতে না পারে, এর জন্য যদি প্রয়োজন হয় আজকে সারাদিন সারা রাত, কালকে সারাদিন সারা রাত আমরা তাদেরকে রুখে দেওয়ার জন্য সবসময় থাকবো ইনশাআল্লাহ। এমনকি একজন চাচা এসেছিল এখানে, কালো টুপি, কালো পাঞ্জাবি, কালো পায়জামা পরে তিনি আসছিল শোক দিবসে আসলে শোক পালন না করতে, তিনি আসছিল এখানে নৈরাজ্য সৃষ্টি করতে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে। আমরা সেটাকে রুখে দিয়ে, সাধারণ ছাত্র জনতা সেটাকে রুখে দিয়ে তাকে প্রশাসনের হাতে আমরা তুলে দিয়েছি। আমরা এখানে আমরা ভোর 6টা থেকে আসি। আমরা আশাবাদী আমরা রাত 10টা পর্যন্ত আমাদের সমন্বয়ক বিন্দু যত সময় আমাদের অবস্থান করতে বলবেন আমরা তত সময় এখানে অবস্থান করব। গত 9 এবং 10 তারিখে তিনি বিচার কুর মাধ্যমে এই সরকারকে অবৈধ করতে চেয়েছিলেন। তারই অংশ হিসাবে তিনি সারা দেশের সমস্ত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে শেখ হাসিনা মুঠোফোনে তিনি বার্তা দিয়েছেন। এবং এই কারণে কিন্তু গোপালগঞ্জে দেখছেন একজনকে গ্রেপ্তার করা হয়েছে যিনি শেখ হাসিনার সাথে কথা বলছিলেন। অতএব আজকে যে কর্মসূচি এটা চলবে যতক্ষণ না পর্যন্ত এটা উপর মহল থেকে, সমন্বয়ক বৃন্দ থেকে এটা নির্দেশ না আসবে যে এখানে আশঙ্কা মুক্ত, অথবা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে সন্ত্রাসীরা পুরো ঢাকা শহরে একটা অবস্থান তৈরি করতে চেয়েছিল, যে অবস্থান তারা সহিংসতা, নৈরাজ্য, আওয়ামী লীগের ইতিহাস মানুষ, এই দেশের মানুষ জানে, সেই অবস্থান থেকে আজকে শুধু ঢাকা শহর না, দেখবেন বিভাগীয় শহরগুলোতেও আজকে ছাত্র জনতার সাথে সাধারণ মানুষ যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু যুক্ত আছে। আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তারা চাচ্ছে যে কোনো উপায়ে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে সেই সরকারকে তারা উৎখাত করার চেষ্টায় লিপ্ত আছে।